বর্তমানে সোনার দাম ওঠানামা করছে, কিন্তু সোনার দাম 2026-এ বাড়তে চলেছে রিপোর্ট বলছে। হ্যাঁ, সোনার দাম অনেক অংশে বাড়বে এবং এইটাই কি সোনা কেনার সঠিক সময়। যদি এখন সোনা না কেনা যায় আর এই দামে কোনোদিনও সোনা পাওয়া যাবে না। অ্যাকচুয়াল রিপোর্ট কি বলছে আর ডেটা কি বলছে সমস্তটা জানাবো এই মুহূর্তে। কিভাবে তোমরা কম টাকায় সামান্য 100-200 টাকা বা 1000-1500 টাকা যতটা আছে ততটা ইনভেস্ট করে সোনাতে ইনভেস্ট করে ভালো রিটার্ন পেতে পারো। ও অ্যাকচুয়ালি কারণ সহ সম্পূর্ণটা তোমাদেরকে জানাবো, কাজে সম্পূর্ণ ভিডিও দেখো। এখানে পরিষ্কারভাবে আমি এই ভিডিওতেই জানাবো যে সোনার দাম কি অ্যাকচুয়ালি বাড়ছে 2026-এ আর 2-3 মাসে কীরকম রিটার্ন আসতে পারে, কি বলছে বিশেষজ্ঞরা এবং ডেটা বা রিপোর্ট কি বলছে। একই সাথে কবে বাড়তে পারে এক্স্যাক্ট টাইমিংও তোমাদের বলবো ও কারণ সহ, ঠিক আছে। একই সাথে তোমাদের সঠিক সময়, সোনা কেনার সঠিক সময় কি এটা, যে পরবর্তী সময়ে আর সোনা এই দামে পাওয়া যাবে না, 1.5 লাখেরও বেশি সোনার দাম বাড়তে চলেছে সেটা বলবো। ও তারপরে তোমরা জাস্ট 100 টাকা থেকে শুরু করে যার কাছে যেরকম টাকা আছে সেই অনুযায়ী কিভাবে নিজের ফোন দিয়ে এখনই সোনা কিনতে পারো সেটাও বলবো। ও পুরো বিস্তারিত তোমাদেরকে ডিটেলসে বলবো। তার আগে কিছু বিষয় বলে রাখি, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সোনার প্রাইস আমাদের দেখা উচিত যে অ্যাকচুয়ালি গ্রাফ কি চলছে। তো আমরা যদি গোল্ড প্রাইস চার্টে যাই, ঠিক আছে, গুগলে গিয়ে তোমরাও লিখলে পেয়ে যাবে। গোল্ড প্রাইসের চার্টে যদি চাই আমরা কলকাতায় দেখছি, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু জানি 24 ক্যারেট গোল্ড 10 গ্রামের প্রাইস হিসাবেই ধরছি। তো এখানে যদি দেখি এক মাসে অনেকেই বলছিল সোনা নেমে যাবে, সোনা রিটার্ন দেবে না, কিন্তু এমনও জানো এই 2-3 মাসেও অনেকে ভালো রিটার্ন জেনারেট করেছে এই সোনা থেকে। হ্যাঁ, এখন এক মাসে তোমাকে নেগেটিভ দেখাচ্ছে যে হয়তো 0.01% বা 1% 2% কম দেখাচ্ছে, কিন্তু 5 দিন যদি দেখো এখানে কিন্তু বাড়ছে। যেমন কালকেই যদি দেখো, কালকে যে ছিল 1,25,560 টাকা ছিল, ও আজকে যদি দেখো সেটা কিন্তু 1,27,385 টাকা হয়েছে। গ্রাফ যে অলওয়েজ আস্তে আস্তে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে সেটা কিন্তু বলার আর সময় রাখে না। আমি একটা কথা তোমাদের আগেও বলেছিলাম যে এখন মার্কেট কি করছে সেটা দেখে ইনভেস্টমেন্টকে সরিয়ে নেওয়া একেবারে ঠিক না। আমি জানি অনেকেই তোমাদের বলেছে, অনেক ভিডিওতে দেখেছো, অনেক জায়গা থেকে দেখেছো যে সোনায় আর রিটার্ন দেবে না, সোনার দাম কমে যাবে। আমি বলেছি সোনার দাম এত সহজে কমবে না, রিটার্ন অবশ্যই সোনা দেবে। সোনা কখনো আমাদের সঙ্গে প্রতারণা করে না, আমি আগে বলেছি এবং দাদু ঠাকুমার কাছেও এটা জিজ্ঞাসা করলে তোমাদের কিন্তু বলবে। বাড়ছে কমছে, এবং আমরা যদি দেখি যে এক বছরে কিন্তু দেখতে পাচ্ছ যে কোথায় ছিল ও 78 ছিল, এখন 27-এ এসছে। এবং অল টাইম হাই যদি বলি, অল টাইম হাই কত ছিল এখানে 1,33,000 পর্যন্ত সর্বাধিক গেছিল সোনা, এবং এটা 1.5 লাখ হতে চলেছে। হ্যাঁ ঠিক বলছি, কারণ সহ আমি বলছি। তার আগে তোমাদের প্রমাণও দেব, তার আগে কিছু বিষয় উল্লেখ করি। সোনার দাম ওঠানামা করে আমি বলেছিলাম কিছু বিষয়ের ওপর নির্ভর করে। প্রথম, যে আমাদের অর্থনৈতিক সিচুয়েশান কীরকম, আমাদের বিভিন্ন বিশ্বের মধ্যে কীরকম ক্রাইসিস চলছে। বিশ্ব যদি সঠিকভাবে চালনা হয় সোনার দাম কমবে, বিশ্বে যদি নেগেটিভ বার্তা আসে, বিশেষ করে বাণিজ্যিক দিক থেকে নেগেটিভ হয় তাহলে, বা সিকিউরিটির অভাব দেখা যায়, তাহলে কিন্তু সোনার দাম বাড়ার সম্ভাবনা বেশি থাকে। আর মার্কেট যদি ভালো থাকে, সব ঠিকঠাক থাকে, তাহলে সোনার দাম কমার সম্ভাবনা থাকে। আর দ্বিতীয় বিষয় বলেছিলাম, প্রচুর পরিমাণে যদি সোনা কেনা হয় ডিমান্ড বাড়ে এবং সোনার দামও সেক্ষেত্রে বাড়ে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখছি সোনার দাম এখন যেটা আমরা দেখছি সেটা কিন্তু মোটামুটি আমরা বলতে পারি 1,27,000 প্লাস, ঠিক আছে, 1,27,000 প্লাস আমরা দেখছি সোনার দাম। তো এক্ষেত্রে সোনার দাম 2026-এ রিপোর্ট বলছে, বিভিন্ন বিশেষজ্ঞরা বলছে, আমি সেগুলো তোমাদের দেখাবো প্রমাণস্বরূপ। 26-এ সোনার দাম বাড়তে চলেছে। কি বলা হচ্ছে, ফেড রেট কার্ড, ফেডের যে রেট কার্ড মানে রেট মানে ইন্টারেস্ট সেটা কমতে চলেছে। মানে মার্কিন যুক্তরাষ্ট্রে যে মানে ব্যাংকের যে রিটার্ন সেটা কমতে চলেছে, কারণ তাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। তোমাদের কোনো অন্য ভিডিওতে আলোচনা করব, অর্থনৈতিক একেবারেই
ভেঙে পড়েছে বলতে পারো। প্রচুর পরিমাণে ঋণের বোঝা কিন্তু এই মুহূর্তে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর রয়েছে, যার কারণে কিন্তু সুদের হার অত পরিমাণে দেওয়া যারা ইনভেস্ট করছে তাদের পক্ষে কন্টিনিউ করা সম্ভব নয়। তার উপর ওর একাধিক প্রকল্পও চালু করছে ডোনাল্ড ট্রাম্প, যে দিক থেকেও বলা যাচ্ছে যে রিটার্ন বাড়ার সম্ভাবনা নেই, ইনফ্যাক্ট রিটার্ন কমতে চলেছে। তো ফেডের রিটার্ন, যেটা বিশেষজ্ঞরা বলছে রিটার্ন কি হচ্ছে, কমবে। তো রিটার্ন যদি কমে তাহলে এর মার্কেট যদি নেগেটিভ, রিটার্ন কমা মানে মার্কেট নেগেটিভ ইঙ্গিত দিচ্ছে, আর নেগেটিভ ইঙ্গিত মানে যে গোল্ডের প্রাইস সেটা হচ্ছে বাড়বে, গোল্ডের প্রাইস বাড়তে শুরু করবে। দ্বিতীয় হচ্ছে এখানে সেন্ট্রাল ব্যাংক গোল্ড ডিমান্ড। সেন্ট্রাল ব্যাংকগুলো যেগুলো রয়েছে, তোমাদের আগেই বলেছি চীন সব থেকে বেশি। আমি যদি চীনের এখন যাই, এখানে যদি দেখায় যে চীনের আমি যদি গোল্ড রিজার্ভ দেখাই, ঠিক আছে, দেখো চীনের গোল্ড রিজার্ভ যদি দেখায় এখানে, তো চীনের গোল্ড রিজার্ভ 2016 সালে দেখো মাত্র কি হচ্ছে 1,700 কেজি টন ছিল। তো এখন যদি দেখো ধীরে ধীরে গ্রাফ কিন্তু কোথায় গেছে এবং হিউজ পরিমাণে বাই করছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চীন। এবং এখনও কিন্তু চীনের বাইং কমেনি, ক্যাপাসিটি কমেছে, কিন্তু টার্গেট তাদের রয়েছে 2026-এ আবার প্রচুর পরিমাণে কেনার এবং এই গ্রাফকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার। তো এখন কিন্তু যদি দেখো এখন প্রায় তোমার 2.3K টন মানে 2300 টন সোনা কিন্তু রিজার্ভ করে রাখছে। শুধুমাত্র চীন কিন্তু নয়, এখানে শুধুমাত্র এগিয়ে যে চীন তা না, ভারত সহ বিভিন্ন দেশ, রাশিয়া থেকে শুরু করে তোমার অন্যান্য বিভিন্ন যে দেশ, জাপান থেকে শুরু করে বিভিন্ন দেশ যাদের কাছে অলরেডি সোনা রয়েছে তারাও রিজার্ভ বাড়াচ্ছে, যাদের কাছে সোনা নেই তারাও রিজার্ভ বাড়াচ্ছে। কারণ একটাই, ডলারের প্রাইস কমছে। এতদিন কি হতো, ডলারে ইনভেস্ট ডলারকে সঞ্চয় করে রাখতো বিভিন্ন দেশ। প্রত্যেকটা দেশের একটা রিজার্ভ ব্যাংক থাকে, যেরকম আমাদের দেশের রিজার্ভ ব্যাংক রয়েছে, সেন্ট্রাল ব্যাংক রয়েছে। সেই সেন্ট্রাল ব্যাংক কি করে, সেন্ট্রাল ব্যাংকের কাজ হচ্ছে তাদের যে কারেন্সি সেই কারেন্সিকে ডলারে কিনে রাখে, যাতে পরবর্তীকালে ডলারের প্রাইস বাড়লে তারা তাদের টাকাটা ভ্যালু না কমে। আর এখন ডলারের প্রাইস বাড়ছে না, সেই তুলনায় ডলারের ভ্যালু কমছে, যার কারণে সবাই ডলার থেকে মুভ করছে গোল্ডে। এবং 2026 আস্তে আস্তে এই বাইং ক্যাপাসিটি সেন্ট্রাল ব্যাংকগুলোর অনেকটা বাড়বে, কারণ রিজার্ভ আরও কমাবে বিভিন্ন সেন্ট্রাল ব্যাংকগুলো দেশের, যার কারণে গোল্ড বাইং বাড়বে। এবং গোল্ড যত পরিমাণে চাহিদা বাড়বে, মানে গোল্ড কিনতে চাইবে সেন্ট্রাল ব্যাংকগুলো, সেই পরিমাণে ডিমান্ড হবে। আর যখন গোল্ডের ডিমান্ড হবে এই সেন্ট্রাল ব্যাংকগুলোর কেনার ফলে বিশ্বব্যাপী, তখন সোনার দাম অটোমেটিকলি বাড়বে, ঠিক আছে। তারপরে সেফ হ্যাভেন ডিমান্ড, এটা তো অল টাইম মে রয়েছে। যে আমরা জানি যে আজকে ধরো কোনো একটা শেয়ারে বা কোনো একটা স্টকে আমরা যদি লাগাই, আমরা চূড়ান্ত রিসার্চ করলাম, যদি ঠিকঠাক রিসার্চ না করতে পারি তাহলে দেখা গেল আমি 100 রুপিস রেখেছি বা ডলার রেখেছি, সেটা 0 পর্যন্ত হয়ে যেতে পারে। রিস্ক রয়েছে, সেটা তুমি যে কোনো সেক্টরে বলো, কিন্তু এখানে গোল্ডে হচ্ছে সিকিওর। আমরা সবাই মনে করি পূর্ববর্তী যুগ থেকে এসে যাচ্ছে, এমনকি দাদু ঠাম্মা, আমি যেটা বলি দাদু ঠাম্মাকে জিজ্ঞাসা করলেও বা পরদাদুকে জিজ্ঞাসা করলেও এই জিনিসটাই বলবে না, সেফ হ্যাভেন যদি থাকে সেটা হচ্ছে সোনা কখনো আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না। হ্যাঁ, কিছু সময়ের জন্য কমতে পারে, লং টাইমে ভালো রিটার্ন দেবেই। বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক দ্বন্দ্ব যেরকম রয়েছে, তেমনি আরও বিভিন্ন ফ্যাক্টর রয়েছে। যদিও অনেকে বিশ্বযুদ্ধের কথা বলছে, সেগুলো আমি নাই ধরলাম, সেগুলো কোনো কিছুই হবে না। তার সত্ত্বেও এই মুহূর্তে জানো যুদ্ধের সিচুয়েশন রয়েছে বিভিন্ন দেশের মধ্যে, যার কারণে মানুষ সেভ অ্যাসেট হিসাবে সোনাকে বেছে নিচ্ছে। এবং এটা শুধুমাত্র আমাদের দেশ না, পুরো বিশ্বব্যাপী সমস্ত দেশের মানুষ সেই কারণে অটোমেটিক ডিমান্ড বাড়বে। এই মেজর কারণ কিন্তু এই তিনটে, যার কারণে 2026-এ সোনার দাম বাড়তে চলেছে। এবার তোমরা অনেকেই বলবে যে এগুলো হয়তো আমি বলে দিলাম মন থেকে, তা না, তোমরা বিভিন্ন রিপোর্টও দেখতে পারো। এই দেখো এখানে আমি দিচ্ছি, এখানে কি রয়েছে,
এবিপি আনন্দ। এবিপি আনন্দর ওর আর্টিকেল এবিপি আনন্দর অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে এ গোল্ড প্রাইস 2026 সালের মধ্যে 1.5 লক্ষ টাকা হতে পারে সোনার দাম। 1.5 লক্ষ হয়ে যেতে পারে এ সোনার দাম 2026-এ রিপোর্ট বলছে। ঠিক আছে, এখানে পুরো আর্টিকেলটা তোমরা পড়লে বুঝতে পারবে। মেন কারণ আমি তোমাদের বলে দিয়েছি। তোমরা যদি দেখো এখানে নিউজ 18 বাংলা, সেখানেও কিন্তু একই বলছে 2 থেকে 3 মাসের মধ্যে বিপুল দাম বাড়তে চলেছে সোনার। ঠিক আছে, জানালেন মার্কিন বিশেষজ্ঞরা, একই রিজন দিয়েছে। এবং এখানে যদি দেখো এখানেও জাস্ট এখানে আর্টিকেলটা দেখতে পাচ্ছ নভেম্বরের 23 তারিখ। এখানে বলছে পরের বছর কত হবে সোনার দাম, আরও বাড়বে না কমবে। সেখানে যদি দেখো পুরো আর্টিকেলটা যদি দেখো, সেখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে 26-এ কিন্তু তোমাদের সোনার দাম 1.5 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। ঠিক আছে, আমি যেটা বললাম। আর এখানেও কিন্তু একই বিষয় তোমার ইকোনমিক্স টাইমেও দিয়েছে। প্রত্যেকটা আর্টিকেলই কিন্তু কভার করছে এই মুহূর্তে। এবং যদি গ্রাফের দিকে তাকাও তাহলেও আমরা বুঝতে পারবো এবং সমস্ত বিষয়কে অ্যানালাইজ করলে কিন্তু আমরা বুঝতে পারবো প্রত্যেকটা সোনার দাম কোনো একটা পার্টিকুলার দেশের ওপর নির্ভর করে না, কিন্তু ডলার এবং আমেরিকার ওপর অনেকটা নির্ভর করে। আমেরিকার অর্থব্যবস্থা আর যে সিচুয়েশান এবং ডলারের যে ভ্যালু কমে যাওয়া, মানুষ বা অন্যান্য দেশ যে সোনায় শিফট করা, তার কারণেই কিন্তু সোনার দাম বাড়বে, এটা বিভিন্ন বিশেষজ্ঞরা বলছে। সেই কারণে এই দাম হয়তো বা তোমরা নাও পেতে পারো। 1.5 লাখের কাছাকাছি 2026-এর 1-2 মাসের মধ্যেই কিন্তু 2026-এ জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু 1.5 লাখ টাকা ক্রস করে যেতে পারে সোনা, যেটা শোনা যাচ্ছে ভারতে। এবার তোমরা অনেকেই একটা কথা বলেছি যে আমাদের কাছে অত টাকা নেই, 1 ভরি বা 10 গ্রাম কিনতে গেলে মোটামুটি 1,27,000 টাকা এখন লাগছে, আমরা বাড়িতে বসে কীভাবে সোনা কিনতে পারি। দেখো এক্ষেত্রে তোমরা কিন্তু 100 টাকা দিয়েও সোনা কিনতে পারো, 500 টাকা দিয়েও সোনা কিনতে পারো এবং এসআইপি করতে পারো, তোমার ইটিএফ করতে পারো, যার জন্য কিন্তু তোমাদের ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। আমি যে কোম্পানির ডিম্যাট অ্যাকাউন্ট ইউজ করি বা যে বেস্ট ডিম্যাট অ্যাকাউন্ট, যেখানে তুমি স্টক বা গোল্ড বা তোমার হচ্ছে মিউচুয়াল ফান্ড সব কিনতে পারবে বাড়িতে বসে স্মার্টফোন দিয়ে যে কোনো কোম্পানির, সেই ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার লিঙ্ক আমি ডেসক্রিপশানে এবং প্রথম কমেন্টে দিয়ে রাখলাম। ওখান থেকে সরাসরি তোমরা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিতে পারো একদম বিনামূল্যে, কোনো রকম টাকা লাগবে না। আর যদি বলো কিভাবে ডিম্যাট অ্যাকাউন্ট খুলবো, কিভাবে অ্যাকাউন্ট ওপেনিং করব, তা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও দিতে আমি একটা ডেডিকেটেড ভিডিও দিয়ে রাখবো, লিঙ্ক প্রথম কমেন্টে রয়েছে। ওখান থেকে ফ্রি ডিম্যাট অ্যাকাউন্ট আপনারা খুলে নিতে পারেন। আর বাদবাকি ইটিএফ ইনভেস্টিং নিয়েও আমি ডিটেলসে আলোচনা করেছি। ইটিএফ ইনভেস্টিং থেকে কিভাবে আপনারা আয় করতে পারেন, ভবিষ্যতের জন্য কর্পাস তৈরি করতে পারেন। তো ওই ভিডিওটি না দেখে থাকলে এখানে ক্লিক করে ওই ভিডিওটি দেখে নেবেন। থ্যাংক ইউ।